মেসেঞ্জারে ডিলিট হয়ে যাওয়া ছবি, ভিডিও, টেক্সট এমনকি ভয়েস পর্যন্ত যদি ডিলিট হয়ে যায় আপনি খুব সহজে রিকভার করতে পারবেন। ধরেন আপনি যে কোনো সময় যে কোনো ব্যক্তির সাথে আপনি মেসেজ করেছিলেন, আপনি টেক্সট আদান প্রদান করেছেন, ছবি, ভিডিও, ভয়েস আদান প্রদান করেছেন, কিন্তু যে কোনো সময় আপনার ভুলের কারণে কিংবা ইচ্ছাকৃতভাবে আপনি সেগুলো ডিলিট করে দিয়েছেন। আপনি চাইলে সেগুলো যে কোনো সময় আপনি ফিরিয়ে আনতে পারবেন। কিভাবে সম্ভব ফোন স্ক্রিনে দেখে দিচ্ছি। তার আগে পেজটিকে ফলো করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এজন্য আপনি আপনার ফোনের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। এরপর উপরে দেখেন 3 লাইন মেনু, আপনারা জাস্ট এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এবার এখান থেকে দেখেন সেটিংস অ্যান্ড প্রাইভেসি, আপনি জাস্ট এখান থেকে সেটিংস অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করে দিবেন। এরপর দেখেন উপরে সেটিংস, এখানে ট্যাপ করে দিবেন। এরপর দেখেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে। সো এরপর দেখেন অ্যাকাউন্ট সেন্টার, জাস্ট এখানে টাচ করে দিবেন। এরপর এখান থেকে দেখেন ইউর ইনফরমেশন, দেখেন ইউর ইনফরমেশন অ্যান্ড পারমিশনস, আপনি জাস্ট এই অপশনে ট্যাপ করে দিবেন। এই অপশনে ট্যাপ করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে এক্সপোর্ট ইউর ইনফরমেশন এই অপশনে টাচ করে দিবেন। এরপর এরকম ইন্টারফেস শো করবে। দেন এখান থেকে ক্রিয়েট এক্সপোর্ট, জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন এক্সপোর্ট টু ডিভাইস, আপনারা এই অপশনে ক্লিক করে দিবেন। এবার এরকম একটা ইন্টারফেস শো হবে। দেন এখান থেকে দেখেন নোটিফাই, আপনারা জাস্ট এই অপশনে ক্লিক করবেন। নোটিফাইতে ক্লিক করে আমার এখানে দেখেন একটি জিমেল অ্যাকাউন্ট দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে জিমেল অ্যাকাউন্ট না দেখাতে পারে যদি আপনি অ্যাড না করে থাকেন। আপনি এখানে একটি আপনার জিমেল অ্যাকাউন্ট অ্যাড করে নেবেন। যদি অ্যাড না থাকে, আমার মতো থাকলে ঠিক আছে। অ্যাড করার পর আপনি এখান থেকে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে সেটি আপনার এখানে সেভ হয়ে যাবে। তারপর দেখেন কাস্টমাইজ ইনফরমেশন, আপনারা জাস্ট এই অপশনে ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে আপনি দেখেন এই যে দেখেন মেসেজের এই অপশনটাকে রেখে এখানে যতগুলো অপশন আছে সবগুলো আপনি এখান থেকে এইভাবে টিকমার্ক তুলে ফেলবেন, সবগুলো থেকে একদম। আমি এখান থেকে প্রত্যেকটা টিকমার্ক এভাবে তুলে নিচ্ছি। আপনিও ঠিক এইভাবে শুধুমাত্র মেসেজের অপশনটাকে রেখে সমস্ত ইনফরমেশনের এখানে যে টিকমার্কগুলো আছে সেগুলো এইভাবে আপনি তুলে ফেলবেন। সো আমি সবগুলোর ইনফরমেশন তুলে নিয়েছি, এখানে জাস্ট মেসেজের এটাকে আমি টিকমার্ক রেখেছি। দেন এখান থেকে আপনারা সেভের এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে দেখেন ডেট রেঞ্জ, আপনারা এই অপশনে ক্লিক করবেন। এবার এখানে ক্লিক করে আপনি চাইলে এখানে লাস্ট সপ্তাহের আপনি মেসেজগুলো আনতে পারবেন, লাস্ট মান্থেরগুলো আনতে পারবেন, লাস্ট 3 মান্থেরগুলো আনতে পারবেন, 6 মান্থেরগুলো আনতে পারবেন, লাস্ট ইয়ার আনতে পারবেন, লাস্ট 3 ইয়ার আনতে পারবেন। অথবা আপনি চাইলে এখান থেকে অল টাইম এটাকে আপনি যে কোনো সময় আনতে পারেন। অথবা আপনি চাইলে এখান থেকে নিচে কাস্টমাইজ, দেখেন কাস্টমাইজের এখানে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে যে কোনো তারিখ আপনি সিলেকশন করে সেই তারিখের মধ্যেগুলো আপনি এখানে মেসেজগুলো আনতে পারেন, ঠিক আছে। সো আমি এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য লাস্ট মান্থ এটাকে সিলেকশন করলাম, আপনারটা আপনি সিলেকশন করে নেবেন। সিলেকশন করা হয়ে গেলে নিচে এখান থেকে সেভের এই অপশনে আপনি ক্লিক করে দিবেন। এরপর দেখেন ফরম্যাটের এই অপশনে জাস্ট আপনারা ট্যাপ করে দিবেন। এবার এখান থেকে HTML এটাকে সিলেকশন করে রাখবেন, ভুলেও এটাকে সিলেকশন করবেন না, ঠিক আছে। দেন এখান থেকে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন এক নাম্বারটাকে সিলেকশন করার পরে। এরপর দেখেন মিডিয়া কোয়ালিটি, আপনারা জাস্ট এখানে টাচ করে দিবেন। এখান থেকে মিডিয়াম কোয়ালিটিটাকে সিলেকশন করবেন, মাঝখানটা সিলেকশন করবেন, ভুলেও হাইয়ার কোয়ালিটিটাকে সিলেকশন করবেন না, সেক্ষেত্রে ইনফরমেশনগুলো পেতে আপনার সমস্যা হতে পারে। এটাকে সিলেকশন করে নিচে জাস্ট এখান থেকে সেভের এই অপশনে ক্লিক করে দিবেন। এবার আপনার এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে আপনি নিচে স্টার্ট এক্সপোর্ট জাস্ট এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এই মুহূর্তে আমার স্ক্রিনটা অন্ধকার দেখাতে পারে, তার কারণ হচ্ছে এখানে ফেসবুকের পাসওয়ার্ড দেখাচ্ছে। আপনি আপনার ফোনের আপনি আপনার অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন, ফেসবুক আইডি, ঠিক আছে। আমি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে জাস্ট আপনি কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর দেখেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং দেখেন এখানে একটা আমাদেরকে পপ আপ দিয়ে দিয়েছে। সো এরপর আপনাকে কি করতে হবে, জাস্ট একটু অপেক্ষা করতে হবে। এখন ফেসবুক থেকে আমাদেরকে একটি নোটিফিকেশন দেওয়া হবে। আপনি নোটিফিকেশনটা আপনার নোটিফিকেশন প্যানেল দেখতে পারবেন, অথবা আপনি এখানে আসলে একই প্রসেসে এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে এখানে আসলে এখানেও দেখতে পারবেন। সো যখন আসবে এখানে একটা আমাদেরকে অন্য একটা ইনফরমেশন দেখাবে, যেটা ডাউনলোড করার জন্য আমাদেরকে একটা এখানে অপশন দেওয়া হবে। সো আমরা যে ডেটগুলো সিলেকশন করেছি ওই ডেটের মধ্যে আমরা কার কার সাথে মেসেজ করেছি, কথা বলেছি, পোস্ট আদান প্রদান করেছি, সবগুলো এখানে চলে আসবে। আপনি জাস্ট একটু অপেক্ষা করবেন। সেটা হতে পারে 2 ঘন্টা, 1 ঘন্টা, অনেকের ক্ষেত্রে 5 মিনিটও লাগতে পারে। সর্বোচ্চ তারা এখানে 48 ঘন্টা পর্যন্ত সময় নেয়, ঠিক আছে। এই সময়ের মধ্যে আপনার কাছে একটা নোটিফিকেশন আসবে, অথবা নোটিফিকেশনটা চেক নোটিফিকেশন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার এখান থেকে আপনাকে এখানে নিয়ে আসবে। অথবা আমরা একই প্রসেসে এখানে যেভাবে এসেছি এক্সপোর্টে ক্লিক করে আপনি এখানে আসলে অপশনটা পেয়ে যাবেন। এখানে আপনি একটা নতুন অপশন দেখতে পারবেন, যেখানে আপনাকে ডাউনলোড বলে একটা অপশন দিবে। ওই অপশনে ক্লিক করলে আপনি তাহলে আপনার সমস্ত মেসেজগুলো দেখতে পারবেন। সো এটা 100% কার্যকরী টিপস, আপনি এখনই অ্যাপ্লাই করে দেখেন।
সাথে পেজটিকে ফলো করে রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো একটি কমেন্ট করে মন্তব্য জানিয়ে যাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।